আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করলাম জান্নাত থেকে বের করে দিল, আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এখন আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আমাদের দুনিয়ার ছাদে আসেন, দুনিয়ার ছাদে প্রথম আকাশে আসেন আর ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাপ করব না, মাপও করব, আবার জান্নাতও তোকে দিয়া দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল। উম্মতে মুহাম্মদীর সাথে কেমন প্রেম, কেমন প্রীতি, সারাদিন গুনাহ করবে আর রাত্রে ডাইকা ডাইকা মাপ করবে আর জান্নাতও দিয়া দিবে। যুবক তো জান্নাত চিনেই না। যদি জান্নাত চিনত তাহলে 14 তারিখ কেন উদযাপন করত? মনে হয় বোঝে নাই, বুঝছ? 14ই কি দিন? ভালোবাসার ডে, ঠিক না? সত্য না? যদি জান্নাতেই চিনত তাহলে ভালোবাসাটা কেন উদযাপন করত? আর প্রতি বৎসরই কেন শেক খাইত? চেহারায় তো বলে 99.99 শেক খাওয়া। একবার খায় না, একাধিকবার খাইছে। ডুস খাইলে বলে হুশ হয়, এইখানে যত ডুস খায় তত মাথা নষ্ট হয়। এইবারও প্রস্তুতি নিতেছে যে দিয়া দেখি, ফুল দিয়া দেখি, হোটেলে খাওয়ায়া দেখি, পার্সেল দিয়া দেখি। যদি জানতো যে বাইচা থাকবে, কলিজা বুনা করে দিলে বাইচা থাকবে, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিত। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু লিখবে তো দূরের কথা, যায়া তো জুতাই পাঠায়, ঠিক না? খাইলো, আবার নিয়েও গেল, আবার জুতোও দিল। তারপরও তো একজনের হুঁশ হয় না, জান্নাত তো চিনে না। আল্লাহ তো এখন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে। রব্বে কাবার কসম, হাসানের জন্য বলতেছি না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে যুবক। কয়বার? কয়বার? 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে, হাসবে, দেখবে, আর তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না, নাক দিয়া পড়ে সর্দি, আর বাকিগুলা বললামই না। মনে তো উঠলো কাহিনী, কিন্তু মিলবে কি মিলবে, বুঝবে কি বুঝবে না জানি না। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, এক বড় আল্লাহওয়ালা আছেন, প্রথম সারির আল্লাহওয়ালা। ওলামারা অনেকে চিনে, সাধারণ মানুষ চিনে কিনা জানি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, তো ওনার জমানায় এক বাদশাহ ছিল, বাদশাহ নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী ছিল। তা একদিন বাড়ির থেকে বাহির হতেছিলেন শান শৌকতের সাথে, রাজা রাজার ভাবে। তো উনি দূরে একটা টিলায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বিলকুল কাছে চলে আসছে তো রাজার চোখে চোখ রাখার পরে একটু বেঁকা চোখে দেখছিলেন। তো রাজা জিজ্ঞাসা করছে, এদিকে আসো, তুমি আমাকে চিনো না, বেঁকা চোখে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি তোর চেয়ে তোরে ভালো চিনি। তো রাজা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। আজকাল তো কিছু পাইলেই বেয়াদব, অহংকারী হয়ে যায়।
আর অহংকারী মানুষকে বেয়াদব বানায়। রাগ হয় না, কিন্তু সামান্য একটু পথ পাইলেই অহংকারী হয়ে যায়। তো রাজা বেয়াদব ছিলেন না, অহংকারী ছিলেন না। তো জিজ্ঞাসা করছে, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো কি কইরা? এটা হয় কি কইরা? বলছে, শোনো তাইলে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে না। অর্থাৎ মন্ত্রী পরিষদ পাশে যারা থাকতো, তো দুনিয়া তো পেশাব পায়খানার টুকরি। যুবক, জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে, কোনো দর্জি কাপড় বানাবে না। ওটা পরা থাকবে আর তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে এটা তোমার সচক্ষে দেখবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা হাসি দেয়, প্রথম আকাশের নিচে আইসা সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলা দিমু সবাই রে, আমি চিনি তোমাকে। 2জনে 3জনে মিলা নেটে দেখতে থাকে নাচ। এক বন্ধু খোঁচা দিছে, দেখছো জিনিসটা? কিন্তু এরা তো জিনিস কয় না, এরা ম দিয়া কয়, ম। ওটার প্রথম অক্ষর হলো ম। প্রথম অক্ষর আপনি বুঝবেন না, আমাকে শুনতে থাকেন। এরা বুঝতেছে, এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। একজন আরেকজনের খোঁচা দিছে, দেখছো মটা কিরকম। খালি পরের শব্দটা বললাম না, গরম হইতে দেরি হয় নাই। এখন ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, ও কোন জায়গায় নাচে এটাও তো জানে না। তো স্বাদ মিটানের জন্য যুবক করে কি, মোবাইলের টাচ করে চুমা দেয়। মনে হয় মিথ্যা বললাম, ঠিক না? হ্যাঁ, এরা বুঝি ঠোঁট পাইলে, আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব। আরে হুজুররাই তো 40 বছর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট। 40 বছর 40 মিনিট মনে হবে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটি দেখবি আর কাহিনী শরীরে নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই, ওটা বানায় রাখছে। হায় হায়, তুমি যদি বুঝতো তোমার কপাল কত বড়।
এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতেছিল যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি নাই। এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দিয়া দিবে। কার কারণে? মুহাম্মাদুর, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। এত বড় মোর কপাল, আমি দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। সেঞ্চুরি কেন, কয়েক সেঞ্চুরি দেখাইতে পারি যে কত বড় কপাল। কিন্তু আমি আফসোসের জায়গায় নিয়ে যেতেছি। তারপরে আদম আলাইহিস সালাম বলতেছে এইখানেই তো শেষ না, আমি একটা ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কত দিন পরে, 250 বৎসর পরে তওবা কবুল হয়েছে। অথচ উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসেই উপরের দিকে তাকায় একটা চিৎকার যদি দিতে পারলো রব্বানা অথবা আল্লাহ কি করলাম, বলতে দেরি আল্লাহ সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন আল্লাহ আছে, গফারতু লাহ, মাফ না চাইলে কি হইল, বন্ধুর উম্মত তো মাফ করে দিলাম।